নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2024 অর্থাৎ এই কারেন্ট সেশনে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো তোমাদের মধ্য থেকে তোমরা যারা আমাদের প্রত্যেকটি আলোচনা পর্ব রেগুলারলি দেখে থাকো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো। ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী তোমাদের এক একটা সাবজেক্টের উপরে এবং এক একটা কলেজকে পিসিপি সেন্টার হিসেবে বেছে নেওয়ার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আমরা সেই অফিসিয়াল আপডেটগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো তেমনই কিন্তু আজকে আমরা দুটো নোটিফিকেশান নিয়ে কিন্তু অফিসিয়ালি দুটো কলেজকে পিসিপি সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তো দুটো সেই নোটিফিকেশান আমরা কিন্তু আলোচনা করব। তো মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। তোমরা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, যেটা কিসের অন্তর্গত দেখো স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, অর্থাৎ এই স্ট্রিমের অন্তর্গত এই যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এই কোড এখানে দেখো পিজিপিএস। তো এই পলিটিক্যাল সায়েন্সের উপরে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো তোমাদের জন্যই কিন্তু দেখো এখানে পিসিপি সেন্টার হিসেবে বেছে নিয়েছে ইউনিভার্সিটি। যে কলেজটাকে দেখো ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ কলকাতা 6, গ্রিক চার্চ রো, কালীঘাট, কলকাতা 700026, এটা হচ্ছে অ্যাড্রেস। এবার তোমাদেরকে এখানে বলে নেওয়া ভালো, দেখো এই যে নোটিফিকেশানটিতে কিন্তু ইউনিভার্সিটি উল্লেখ করেই দিয়েছে যে স্পেসিফিক্যালি এই মানে ক্লাসটাতে কোন স্টুডেন্টরা তোমরা অংশ নিতে পারবে। এখানে দেখো ডিস্ট্রিক্ট অফ কলকাতা 24 PGNS অর্থাৎ সাউথ 24 পরগনাস এর স্টুডেন্ট তোমরা যারা আছো এবং হাওড়া এই জেলার স্টুডেন্ট তোমরা যারা আছো, এই তিনটি জেলার থেকে তোমরা কিন্তু অংশ নিতে পারবে। সেক্ষেত্রে এখানে যে ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, এই কলেজের স্টুডেন্ট তোমরা যদিও বা না হও, তোমরা যদি অন্য কলেজের স্টুডেন্ট হও, তোমাদের ইউনিভার্সিটি তো এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে তোমরা যেন এরকমটা ভাববে না যে আমরা তো ওই কলেজের স্টুডেন্ট নই সুতরাং আমরা এই ক্লাসটাতে অংশ নিতে পারবো না। এই যে কলকাতা, তারপরে সাউথ 24 পরগনাস এবং এই হাওড়া, এই তিনটি জেলা এর মধ্যে তোমরা যারা আছো বা বিলং করছো তোমরা কিন্তু এই ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজের স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও এই ক্লাসে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। সেখানে হতে পারে ইউনিভার্সিটি কপি, যেটা তোমরা যদি পেয়ে থাকো তাহলে সেটার একটা জেরক্স কপি নিয়ে যাবে, না হলে তোমাদের ফোনে যে একটা SMS এসেছিল তোমাদের এনরোলমেন্ট এর যে PDF কপিটা ডাউনলোড করার জন্যে, তো সেটার একটা প্রিন্টেড কপি নিয়ে গেলেও কিন্তু তোমরা এই ক্লাসে অংশ নিতে পারছো। এবার তোমাদেরকে বলবো যে এই যে পেজটা তোমরা একটু মানে স্ক্রিনশট করে নাও, তাহলে এখানে কিন্তু এই যে অফিসিয়ালি যে রুটিন পাবলিশড হয়েছে টাইমেও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি কোন প্রফেসর কোন মডিউলের উপরে কিন্তু আলোচনা করবেন সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। 23/6/2024 থেকে দেখো স্টার্ট হচ্ছে তোমাদের ক্লাস, তারপরে 30/6/2024, 14/7/2024 এবং 21/7/2024। এটা গেল তোমাদের প্রথম যে নোটিফিকেশানে যেটা আছে কোন কলেজকে ইউনিভার্সিটি বেছে নিয়েছে পিসিপি সেন্টার হিসেবে এবং রুটিনটা সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত আজকের যে আলোচনা পর্বের দ্বিতীয় অংশে দ্বিতীয়তম তোমাদের জন্য যে নোটিফিকেশানটা আমরা আলোচনা করব বলেছিলাম, এটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের উপরেই এই নোটিফিকেশানটি এবং এখানেও কিন্তু তোমরা যারা কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া এই জেলাতে বিলং করছো তোমরা কিন্তু এখানে অংশ নিতে পারবে। এখানে দেখো পিসিপি সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, যার অ্যাড্রেসটা কিন্তু এই নিচে উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এখানে দেখো তোমাদের কোন পেপারের উপরে এই আলোচনাটি হবে, এটাও কিন্তু তোমাদের পেপার 3 ইস্যুস ইন পলিটিক্যাল থট এর উপরেই কিন্তু হবে, অর্থাৎ দুটোই কিন্তু পেপার 3 এর উপরে তোমাদের এই পিসিপি ক্লাস হতে চলেছে আগামী। এখানেও দেখো 23/6/2024, 30/6/2024 এবং 14/7/2024, 21/7/2024। তো এই হচ্ছে তোমাদের
মানে যে রুটিন সেখানে এখানে কিন্তু উল্লেখিত করে দিয়েছে। তোমরা এই পেজটা একটু স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আগে তো আমরা উল্লেখ করে দিয়েছি অবশ্যই যে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অফিসিয়াল স্টুডেন্ট তোমরা যদিও বা না হও, তোমরা কিন্তু চাইলে এই ক্লাসে অবশ্যই অংশ নিতে পারো, যারা তোমরা ওই মানে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতা এর আন্ডারে তোমরা যারা বিলং করছো, ঠিক আছে। তোমাদের সেক্ষেত্রে শর্ত ওটা কিন্তু আমরা আগেই উল্লেখ করেছি, তোমাদের এনরোলমেন্টটা নিয়ে যেতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা পর্বের মূল অংশ। তোমাদেরকে বলবো, তোমাদের যাদের যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের সাবজেক্ট এখানে উল্লেখ নেই, এবং তোমরাও যদি মনে করো যে আমাদের কলেজের নামটা যদি পিসিপি সেন্টার হিসেবে উল্লেখিত করে দেয় ইউনিভার্সিটি, এবং আমাদের সাবজেক্টের উপরে কবে নোটিফিকেশান পাবলিশড হবে, সেক্ষেত্রে তোমরা যদি মনে করো তোমাদের সাবজেক্ট এবং তোমাদের কলেজের নামটা আমাদের সাথে শেয়ার করবে অবশ্যই। এবং এর বাইরেও যে কোনো তোমাদের কোর্স রিলেটেড যে কোনো ইনফরমেশানস এবং আপডেটের জন্যে বা যে কোনো প্রবলেম ফেস করে তোমরা যদি মনে করো সেই কোয়েরিটা আমাদের কাছে শেয়ার করবে, তাহলে তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। সেখান থেকে তোমরা সরাসরি SMS অথবা কলের মাধ্যমে কিন্তু তোমাদের সেই কোয়ারিজটা আমাদের কাছে শেয়ার করতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা পর্বে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।